তো চলো বেরিয়ে পড়লাম এটা একটু টেস্ট রাইড করতে। আমার অফিসের কাছেই বিএমডাব্লিউ শোরুম আছে, বাইকের যে বিএমডাব্লিউ ওএসএল প্রেস্টিজ সেটা আছে। এই 450 জিএসটা লঞ্চ হয়েছে বেশ কিছুদিন হয়েছে, খুব বেশি দিনও হয়তো হয়নি। বাইকটা পছন্দের ছিল, তো সেই কারণে ভাবলাম যে একবার টেস্ট রাইড করে দেখি কেমন লাগে। এই মোমেন্টে হয়তো আমার বাইক কেনার প্ল্যান নেই, কিন্তু স্টিল বলা তো যায় না কখন কোনটা পছন্দ হয়ে যায়। তো এই বিএমডাব্লিউ F450 GS এটা হচ্ছে যে F900 GS বা F1300 যে GS আছে তারই একটা ছোট এডিশন। টিভিএসের সাথে কোলাবোরেশন করে এই বাইকটা কমপ্লিটলি ডিজাইন করা হয় এবং ম্যানুফ্যাকচার করা হয় টিভিএসের প্ল্যান্টেই। এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে এটা গ্লোবাল বিভিন্ন হাব আছে সেই সমস্ত জায়গাতে যায় এই বাইকটা। চালিয়ে ইঞ্জিনটা বেশ স্মুথ লাগছে, 135 ডিগ্রির ক্র্যাঙ্ক আছে ইঞ্জিনটাতে, আর ঠিক সেই কারণে এর যে সাউন্ডটা সেটাও খুব সুন্দর। জাস্ট একটু অন্যরকম একটা সাউন্ড আছে, নর্মাল টয়েন সিলিন্ডার যে বাইকগুলো থাকে সেটার মতন না। এই জায়গাটা থেকে একটু ইউটার্ন নিই, কারণ আমার সঙ্গে আমার বউ এসছে আর ওর জন্য কোনো হেলমেট আনা হয়নি, তো সেই কারণে এই মোমেন্টে রোডে উঠতে পারবো না। তো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, প্রপার জিএসএ যেমন ডিসপ্লে থাকে ঠিক সেরকম টাইপেরই অনেকটাই ডিসপ্লেটা। খুব পিক আপও দেখতে পাচ্ছেন, অসাধারণ পিক আপ গাড়িটার। আর এটার সবথেকে বড় ফাংশনালিটি যেটা সেটা হচ্ছে যে ইআরসি, অর্থাৎ ইলেকট্রনিক্যালি রেগুলেটেড ক্লাচ। তো এই ইআরসির কারণে যেটা হয় সেটা আমি কোনো ক্লাচের ইউজ ছাড়া আমি গাড়িটাকে যে স্টপ অবস্থা থেকে আমি গাড়িটাকে স্টার্ট করতে পারবো। তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে যে কোনো ট্রাফিক যখন থাকবে খুব, বা ধরুন আপনি খুব কনজেস্টেড রাস্তাতে যাচ্ছেন বা পাহাড় টাহাড়ে উঠতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে এই উইদাউট ক্লাচ যে গিয়ার শিফটিং করতে পারবেন সেটার খুব সুবিধে আছে। আর এই গাড়িটার হ্যান্ডেলিংটাও যথেষ্ট অসাধারণ। টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই সার্ভিস সেন্টার আছে, সেটা হচ্ছে এই যে ওএসএল প্রেস্টিজ। এই ওএসএল প্রেস্টিজে আমার অভ্যাসবশত বারবার ক্লাচে হাতটা চলে যাচ্ছে, কিন্তু আমার ক্লাচে হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি দেখতে পাচ্ছেন এখন 3 নম্বর গিয়ারে আছে, তা আমি যদি এখানে গিয়ারটাকে কমাই, দেখুন 2 নম্বর গিয়ারে চলে এলো, আমার ক্লাচে হাত দিতে হলো না। নিউট্রালে চলে এলো, একেও চলে এলো, ক্লাচে হাত দিতে হলো না। আমি এবার আস্তে করে ব্রেকটা কষে দাঁড়িয়ে গেলাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়নি। আবার আমি এক হাত ছেড়েই আবার পিক আপ মারলাম, গাড়ি স্টার্ট হয়ে গেল। তো এটাই হচ্ছে এই ইআরসির বৈশিষ্ট্য। এই ইআরসির কারণে এই বাইকটা চালানো অনেকটা ইজি হয়ে যায় অ্যাকচুয়ালি। আর এই ইজি হওয়ার কারণে এই বাইকের যে ইউজেবিলিটি সেটাও অনেকটা বেড়ে যায়। আমি এই সামনের রাস্তাটায় গিয়ে একটুখানি আপনাদের দেখাই বাইকটা দেখতে ঠিক কেমন। এখানে খানিকটা ফাঁকা জায়গা আছে। তো এই হচ্ছে টোটাল বাইকটার লুক। বাইকটা দেখতে খানিকটা এরকম লাগে। এটা হচ্ছে টপ মডেল, অর্থাৎ ট্রফি এডিশন। এই ট্রফি এডিশনটার মধ্যে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ অ্যাড করা যায়। তার মধ্যে একটা অ্যাক্সেসরিজ হচ্ছে স্পোক হুইল। এই স্পোক হুইলটা অ্যাড করার জন্য আপনাকে আরও 1 লাখ টাকা এক্সট্রা খরচা করতে হবে 2টো চাকায় স্পোক হুইল লাগানোর জন্য। আর এটা সামনে একটা টিন্টেড উইন্ড স্ক্রিন আসছে, আর সামনে বিএমডাব্লিউ এলইডি হেডলাইট আছে।
আর পেছনে কোনো রকম গ্র্যাব রেল বা কোনো মানে টপ বক্স বসানোর মতন কোনো মেকানিজম বা স্যাডেল বসানোর মতন কোনো মেকানিজম বাই ডিফল্ট আসে না। সেটার জন্য আপনাকে বিএমডাব্লিউ থেকে এক্সট্রা অ্যাক্সেসরিজ কিনতে পারেন, অথবা থার্ড পার্টি অ্যাক্সেসরিজ হিসেবে আপনি লাগাতে পারেন। এই মডেল, মিড মডেল বা বেস মডেল, এই যে কোনো মডেলের সঙ্গে আপনি চাইলে একটা ট্রফি প্যাক নিতে পারেন। সেই ট্রফি প্যাকের জন্য আপনি বেশ কিছু অ্যাক্সেসরিজ, যেমন এখানে যে স্যাডেল র্যাক যেটা সেটা, টপ র্যাক যেটা সেটা, স্যাডেল ব্যাগ, ডাফেল ব্যাগ বা টপ ব্যাগ, এখানে ট্যাঙ্ক ব্যাগ, সামনের বিগ উইন্ডস্ক্রিন এবং এখানে ফগ প্রোটেক্টর সহ বেশ কিছু জিনিস আপনি এক্সট্রা পাবেন। আর এটার জন্য আপনাকে 78,000 এক্সট্রা খরচা করতে হবে, কিন্তু আপনি যদি সেই জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি কিনতে যান তবে সেটা আপনার প্রাইস আরও অনেকটা বেড়ে যাবে। আপনারা এই বাইকটার সঙ্গে অবশ্যই এই টপ র্যাকটা নিতে পারেন বা এই প্যাকেজটা নিতে পারেন। গাড়িটি এখন নিউট্রালে আছে, আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই। এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে এবং এই স্ক্রিনটাকে কন্ট্রোল করার জন্য এই যে হাতের যে গ্রিপ, সেই গ্রিপটা দিয়ে আপনি এই স্ক্রিনটাকে কন্ট্রোল করতে পারবেন সম্পূর্ণভাবে। এই বাইকটাতে চারটে মোড আছে: রোড মোড, এন্ডিউরো মোড, এন্ডিউরো প্রো এবং রেন মোড। রেন মোডে আপনার পাওয়ারটা কমে যায় এবং এবিএস আর ট্র্যাকশন কন্ট্রোলের মানে পরিমাণটাও বেড়ে যায়। আপনি যদি এটাকে রোড মোডে চালান তাহলে পাওয়ারটা খানিকটা বাড়বে রেন মোডের থেকে। আর রেন মোডে ট্র্যাকশন কন্ট্রোল বা এবিএসের যতটা ইন্টারফারেন্স থাকে সেটাও কিছুটা কমে যাবে। আর আপনি যদি পাওয়ার ইউজার হন, অর্থাৎ খুব স্পিডে চালাতে চান বা বাইকটার ক্যাপাবিলিটি টেস্ট করে দেখতে চান, তো আপনার জন্য এন্ডিউরো মোডে পাওয়ার ম্যাক্সিমাম পাওয়া যায় এবং এবিএস বা ট্র্যাকশন কন্ট্রোলের ইনটিউশন সব থেকে কমে যায়। এটা ছাড়াও এটাতে রয়েছে এন্ডিউরো প্রো, এটাতে পাওয়ার সেম থাকে কিন্তু আপনার যে এবিএস বা ট্র্যাকশন কন্ট্রোল সেই সমস্ত জিনিসগুলো অন হয়ে যায় এবং সুপার হাই মোডে চলে যায়। এই বাইকটার চাবিটা খানিকটা এরকম আছে, যেখানে বিএমডাব্লিউর লোগো দেওয়া আছে এখানে। আর ইঞ্জিন স্টপ সুইচ আর স্টার্ট সুইচ একটা বোতামেই আছে। আর এখানে হ্যাজার্ড লাইটেরও অপশান রয়েছে, আপনি চাইলে এখানে হ্যাজার্ড লাইট অন করতে পারেন। তবে এই গাড়িটাতে কোনো ক্রুজ কন্ট্রোল আসে না, যদিও এটা অ্যাডভেঞ্চার গাড়ি, তবে এটাতে ক্রুজ কন্ট্রোলের কোনো মেকানিজম নেই। বিএমডাব্লিউর যেটা বক্তব্য সেটা হচ্ছে, যেহেতু এটাতে কোনো হ্যান্ডেলবার ব্যালেন্সার আসে না, সেই কারণে তারা এই গাড়িটাতে কোনো ক্রুজ কন্ট্রোল অ্যাড করেনি। তবে অবশ্যই অনেক থার্ড পার্টি অপশান রয়েছে ক্রুজ কন্ট্রোলের জন্য, সেই অপশানগুলো এই বাইকে চলে যাবে। এবং এখানে যে অপশানটা দেখছেন এটা হচ্ছে হিটেড গ্রিপ। তো এটা অন করলে এই গ্রিপটা, যেটা আপনি যখন শীতকালে চালাবেন তখন এই গ্রিপটা গরম হতে থাকবে, যেটা শীতকালে চালানোর জন্য খুবই উপযুক্ত। এবং এই যে মেকানিজমটা, এটা দিয়ে টোটাল ডিসপ্লেটাকে কন্ট্রোল করা যায়। আর এই বাইকটার সিট হাইট আছে 745 mm। আপনি দেখতেই পাচ্ছেন কতটা পা পৌঁছাচ্ছে আমার এখানে। দুদিকে আমি পা পাচ্ছি, কিন্তু একটু টিপটো হয়ে আছে। তবে বিএমডাব্লিউ থেকে লো সিট হাইটের একটা অপশান আসে, আপনি চাইলে সেটাকেও ট্রাই করতে পারেন। সেটার জন্য মোটামুটি 815 mm সিট হাইট হয়ে যায়, বেশ অনেকটাই কমে যায় সিট হাইট। অবশ্যই সেটা ট্রাই করে দেখতে পারেন। এই ইআরসি ক্লাচের একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনি কখনোই ক্লাচ এঙ্গেজ করতে পারবেন না। এই ইআরসি ক্লাচকে সুইচ অফ করার কোনো মেকানিজম নেই। আর ঠিক সেই কারণে আপনি যখন পাহাড়ে যাচ্ছেন বা কোনো ঢালানে যাচ্ছেন, তখন নর্মাল বাইকে আপনি যদি আটকে যান বা স্টার্টটা বন্ধ হয়ে যায়, বা আপনি যদি প্রপার অ্যাক্সেলারেট না করতে পারেন, পেছনে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা হয়, তখন আপনি গাড়ির স্টার্টটা বন্ধ করে ক্লাচটা এঙ্গেজ করে দিলে বা গিয়ারটা এঙ্গেজ করে ক্লাচটা ছেড়ে দিলে আপনার বাইক সেখানেই দাঁড়িয়ে যাবে। কিন্তু এটা সেরকম কোনো অপশান নেই। আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা 1 নম্বর গিয়ারে আছে, আমার কোনো ক্লাচ প্রেস করা নেই, হাত এখানে আছে। তো আমি যদি পেছন দিয়ে গাড়িটাকে ঠেলি, এরমভাবে প্রপার পেছন দিকে চলে যাচ্ছে কোনো ক্লাচ প্রেস করা ছাড়াই। তো আমার মনে হয় বিএমডাব্লিউর উচিত ছিল অ্যাটলিস্ট এই অপশানটাকে অন বা অফ করার মতন একটা ব্যবস্থা রাখার জন্য, তাহলে খুবই ভালো হতো।
বর্তমানে ওভার ডিমান্ডের জন্য বা যে কোনো কারণেই হোক গাড়িটার বুকিং বন্ধ আছে। তো লাস্ট বুকিং যবে নেওয়া হয়েছিল তবে থেকে বলা হয়েছিল 10 মাস পরে গাড়ির ডেলিভারি পাওয়া যাবে। তো শোরুম থেকে বললো যে বেশ কিছুদিন পরে আবার বুকিংটা চালু হবে, হয়তো খুব বেশি দিন না, মাসখানেকের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। আর তখন যদি আমি বুক করি তাহলে আমার গাড়ির ডেলিভারি পেতে পেতে মোটামুটি এই বছরের এন্ড বা খুব জোর নেক্সট ইয়ার জানুয়ারির মধ্যে পেয়ে যাব, অর্থাৎ 6 থেকে 7 মাস বা খুব বেশি হলে 8 মাস। এটা হচ্ছে গাড়িটার হর্ন, সিঙ্গেল হর্ন আছে গাড়িটাতে। তবে গাড়িটা চালিয়ে একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গাড়িটার সাসপেনশন সেট আপ, জাস্ট প্রচণ্ড অসাধারণ সাসপেনশন সেট আপ গাড়িটার। এই বাম্পার ঠাম্পারগুলোর উপর দিয়ে বা কোনো গর্তের উপর দিয়ে গেলে জাস্ট কিছু বোঝাই যাচ্ছে না। এই গাড়িটার পেছনে 130 সেকশন চাকা আছে, আর এই 130 সেকশন চাকা আসার অন্যতম কারণ হচ্ছে এটা একটা অ্যাডভেঞ্চার গাড়ি, সেই কারণে এটাতে 130 সেকশন চাকা আছে। আমি যদি এই খারাপ রাস্তাটার মধ্যে দিয়ে যাই কিছুই বুঝতে পারলাম না। আর হ্যান্ডেল বার একদম স্ট্রেট, রাইডিং পোস্চারও খুব সুন্দর, সেই কারণে একবার একটু দেখি একা চালিয়ে কেমন লাগে। প্রচণ্ড অসাধারণ অ্যাক্সেলারেশন, দেখতেই পাচ্ছেন। 4th গিয়ারে পিক আপ দিলে নিমিষের মধ্যে জাস্ট পিক আপটা ধরে নিচ্ছে, কিছুই মনে হচ্ছে না। লো এন্ড টর্কটাও প্রচুর ভালো রয়েছে, যেটা আপনার শহরের রাইডকে আরও ইজি করবে। তো যারা ভাবছেন টপ ভেরিয়েন্ট নেবেন না, মিড ভেরিয়েন্ট নেবেন, তাদের পক্ষে লো এন্ড টর্কটা খুব জরুরি, কারণ বারবার আপনাকে গিয়ার চেঞ্জ করতে হবে না। একটু স্পিডে চালিয়ে যেটা বুঝলাম, একদম 4th গিয়ারে লো স্পিড থেকে খুব সুন্দরভাবে গাড়িটা টেনে নিচ্ছে, যেটা একটা খুব ভালো দিক এটার। তো চলুন, এবার গাড়িটা জমা করার সময় হয়ে গেছে, গাড়িটাকে জমা করি। এবং এরপরে যদি সম্ভব হয় আরও কিছু জানার থাকে, আমি নিজে একটা আলাদা করে ভিডিও করে নিজের ফেস দেখিয়ে বসে এই গাড়িটার ব্যাপারে আরও কিছু ভালো মন্দ ডিসকাশন করব। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানবেন। এই গাড়িটা বেশি দিন হয়নি লঞ্চ করেছে, তো সেই হিসাবে আমি গাড়িটার ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে এলাম আপনাদের কাছে। চলুন, ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন।